আমাকে তোরা ছেড়ে দে। পৃথিবীর কোনো শক্তি নাই যে আমাকে বেঁধে রাখবে। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। হ্যাঁ, কি খবর? স্যার আপনি এখানে? স্যার রোগীর যে অবস্থা, একে কোনো পাগলাগারোতে শিফট করে দেওয়া দরকার। আসলে ও কোনো পাগল না, ওর মাথায় কোনো সমস্যা নাই, কিন্তু ওর যে সমস্যাটা কোথায় সেটাই বুঝতে পারছি না। তাহলে স্যার উনি আমাদের হসপিটালে আসলো কিভাবে? এ এক বড় ঘটনা। কিছু এলাকাবাসী এসে ওকে এখানে রেখে গেছে, কিন্তু এরপর ওর খোঁজ খবর নিতে আর কেউ এখানে আসেনি। ওর পরিচয় আমাদের সবারই অজানা। তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি ওকে একটা ঘুমের ইঞ্জেকশন পুশ করে দাও। জি স্যার, আমি যাচ্ছি। আমি মরি কি বাঁচি সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, তুই কিভাবে বাঁচবি সেইটা ভাব। আবির, তুই আমাকে যেতে দে। তুই যা চাবি আমি তাই দিব। আমি চাই তোর জীবন। শিহাব, লাস্টের যে অবস্থা, স্যারকে একটি কল দিয়ে দিই। জি স্যার। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। খিলক্ষেত ফুট ওভার ব্রিজের উপর অজ্ঞাতনামা একটি লাশ পাওয়া গেছে। স্যার, আমার মনে হচ্ছে লোকটিকে 3-4 ঘন্টা আগে মেরে ফেলা হয়েছে। এখন আমরা কি করব স্যার? ওকে হারুন, তুমি লাস্টটি ভালো করে ইনভেস্টিগেশন করো। স্যার, লাশটিকে আইডেন্টিফাই করার মতো কোনো তথ্যই আমরা এখনো পাইনি। তাহলে লাস্টটিকে দ্রুত পোস্টমর্টমে পাঠিয়ে দাও। ওকে স্যার, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পেয়েছি এক ভাঙ্গা তরি, পেয়েছি এক ভাঙ্গা তরি, পেয়েছি এক ভাঙ্গা তরি। জনম গেল শেষে পানি, এ দেশেতে এ সুখ হইল আবার কোথা যায় না জানি। এ দেশেতে এ সুখ হইল আবার কোথা যায় না জানি।
কি রে এই পাপীর ভাগে দয়াল চাঁদের দয়া হবে আর কি রে এই পাপীর ভাগে ও গো দয়াল আমার দয়াল আমার আর কি রে এই পাপীর ভাগে দয়াল চাঁদের দয়া হবে আমার দিনকে হালে যাবে আমার দিনকে হালে যাবে বহিয়ে পাপের তোরণী এ দেশেতে এ সুখ হইল আবার কোথায় যায় না জানি কার দোষ দেব এ ভুবনে বিন হয়েছি ভজন বিনে কার দোষ দেব এই ভুবনে বিন হয়েছি ভজন বিনে লালন বলে কত দিনে ফকির লালন বলে কত দিনে পাবো সায়ের চরণ দুঃখানি ফকির আগুন বলে কত দিনে পাবো সায়ের চরণ দুঃখানি এ দেশেতে এ সুখ হইল আবার কোথায় যায় না জানি পেয়েছি এক ভাঙ্গা তরি এই শোন, আমি এই মুহূর্তে ঢাকা ছেড়ে চলে যাচ্ছি। কারণ হচ্ছে আমার সাথের বন্ধু এভাবে মারা হচ্ছে, জানি না কখন যেন আমাকেও মেরে ফেলে। তুমি আমাকে কথা দিয়েছিলে আমার মরণ এলো, আমার হাত কখনো চালাবে না। তোরা প্রতিদিনের মালামালের হিসাব প্রতিদিন আমাকে দিয়ে দিস, আর আমি এখন রাখি রে, আমার হাতে সময় কম। কিরে, তুই ঢাকা ছেড়ে চলে যাচ্ছিস? তোর হাতে সময় খুবই কম, তাই না? চিন্তা করিস না, আমার হাতেও সময় কম। আবি, তুই বেঁচে আছিস? ও, তুই সোহেলকে মেরেছিস না? তুই তো অনেক জ্ঞানী, সহজেই সবকিছু বুঝে ফেলিস। তাহলে তো এটাও বুঝে ফেলেছিস তুই যে তোর সাথে এখন কি হবে।
হারুন, আমি যা দেখছি তুমি কি তাই দেখছো? জি স্যার, তাই তো দেখতে পাচ্ছি। তবে স্যার, একটা বিষয় লক্ষ্য করেছেন, একে যেভাবে মারা হয়েছে ওকেও কিন্তু ব্রিজের উপর একইভাবে মারা হয়েছে। স্যার, একটি আশ্চর্যের বিষয় হলো লাশটির কাছে একটি গোলাপ ফুল পাওয়া গেছে। হারুন, আমি তোমাকে একটা কথা বারবার বলি না, আইনের হাত অনেক লম্বা। অপরাধী যত শক্তিশালী এবং কৌশলী হোক না কেন, আমরা অতি শীঘ্রই তাকে গ্রেফতার করব। এখন লাশ তাড়াতাড়ি ময়নাতদন্তে পাঠিয়ে অফিসে বোর্ড মিটিংয়ে অ্যাটেন্ড হও। জি স্যার। ওকে। আপনাদের এই মিটিংয়ে ডাকা হয়েছে কেন জানেন? জি না স্যার। জি না এই কথাটা আর শুনতে মন চাচ্ছে না। আপনাদের গাফিলতির কারণে আজকে দেশের এই অবস্থা। একটা খুনি একটার পর একটা মার্ডার করে যাচ্ছে আর আপনারা হাত পা গুটিয়ে বসে আছেন। কোনো সঠিক তথ্য এই পর্যন্ত বের করতে পারেননি। জি স্যার। এই খুনিকে আমি আগামী 7 দিনের ভিতরে জীবিত অথবা মৃত দেখতে চাই, তা না হলে আপনাদের একটারও চাকরি থাকবে না। জি স্যার, আমরা আসল রহস্য বের করে খুব দ্রুত এই খুনিকে অ্যারেস্ট করব। এখন যান, কথা না বলে তথ্য বের করুন। গো ফাস্ট। জি স্যার। আরে আবির, তুমি এখানে? তোমার কি অবস্থা? কে আপনি? আমি আপনাকে চিনি না। আবির, আমি নীলিমা, তোমাদের ভালো সময়ের সাথী। না না, আমি নীলিমা নামক কাউকে চিনি না। চলো, তোমাকে আমার সাথে আমার বাসায় নিয়ে যাই। তোমাকে আমি সেবা করব এবং সুস্থ করে তুলব। চলো। আমার গায়ে হাত দিবেন না, আমি কিছু করিনি। আমার গায়ে হাত দিবেন না, আমাকে মারবেন না। তোমাকে আমার বাসায় নিয়ে যাই, চলো। ও আচ্ছা, বিয়ে করার স্বপ্ন ছিল আমাকে নিয়ে, আর বাসাটা কোনটা ছেলেকে, তো আবার রাস্তাটি পাগল। তোমার রুচি থেকে আমার ঘৃণা হচ্ছে। চুপ করো, খবরদার। আর একবার যদি তুমি এমন কথা বলছো তাহলে আমি ভুলে যাব তুমি আমার কে। তুমি জানো উনি কে? উনি কে? উনি আমার সবচেয়ে কাছের বান্ধবী, রিয়ার হবু স্বামী ছিলেন। তাহলে ওনার এই অবস্থা কেন? বেশ কিছুদিন আগে আবিরের একটি অ্যাক্সিডেন্টের পর এরকম হয়ে গেছে। আবির খুবই স্মার্ট এবং ভালো একটি ছেলে ছিল। খুব ভালো হয়েছে, তাই না? হাই রিয়া, কেমন আছো? আরে নীলিমা, তোমাকে তো ইদানিং খুঁজে পাওয়াই দেয়। আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো। রিয়া, তোমাকে একটা কথা বলবো বলবো বলে বলাই হয় না। যদিও তোমার সাথে কেউ না কেউ সব সময় থাকে, আজকেও নীলিমা আছে, কিন্তু তারপরও আমি তোমাকে বলবোই যদি তুমি অনুমতি দাও। কি এমন কথা যেটা সবার সামনে বলা যাবে না? বা তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় তো আমি কাউকেই পাই না, ভয় তো পাই শুধু তোমাকে। তোমার যে রাগ, বাবা, যদি এর বিপরীত হয়ে যায় আবার। আচ্ছা ঠিক আছে, ভয় পেতে হবে না। তুমি বলো, আমি তোমার কথা মন দিয়ে শুনবো। আই লাভ ইউ রিয়া। আই লাভ ইউ টু আবির। এই রিয়া, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া। বন্ধু বন্ধু, ইয়া কি তোর কথা তুতে? আরে আশেপাশে লোক আছে, চুপ কর। তো বল না, তুতে তোর কথা। চুপ কর, আয় তোরে বুঝাই বলতিস। আয়। কি রে, তুই রাস্তায় কেন? কোথায় যাচ্ছিস? তোমরা কেউই আমাকে ভালোবাসো না, বাসায় আব্বু আম্মুও ভালোবাসে না, তুইও আমাকে ভালোবাসিস না। আমি যাচ্ছি এখন চাকরি খুঁজতে। তুই তো জানিস যে আইসক্রিম আমার কত পছন্দ। আমি চাকরি করে আইসক্রিম কিনে খাবো। তোরা থাক, আমি আর বাসায় যাব না। আহারে লক্ষ্মী বাড়িটা আমার। দাঁড়া, তোকে আমি 50 টাকা দিচ্ছি, তুই এই টাকা নিয়ে এক্ষুনি আইসক্রিম কিনবি। এটা রাখ, তাড়াতাড়ি আসবি কিন্তু। তুই আসলে তোকে একসাথে নিয়ে আমি বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে আপু, তুই এখানে দাঁড়া, আমি এখনই আসতেছি। ঠিক আছে। পারবো না। এই রকি, কোথায় যাও ভাইয়া? ভাইয়া আমি আইসক্রিম কিনতে আসছি, আমার রাস্তা ছাড়ে। ও তুমি আইসক্রিম খাবে, কিন্তু ভাইয়া টাকা পাবে কোথায়? কেন, আপু আমাকে 50 টাকা দিছে আইসক্রিম কেনার জন্য। কিন্তু ভাইয়া আইসক্রিমের দাম তো 150 টাকা। তাহলে বাকি 100 টাকা কোথায় পাই?
আমি 100 টাকা দিতে পারি, কিন্তু আমাকে একটা কাজ করে দিতে হবে। আচ্ছা ভাইয়া কি কাজ বলো, আমি তোমার সব কাজ করে দেব। ওকে, এই নাও 100 টাকা। আর তোমার আপুকে গিয়ে জিজ্ঞেস করবা যে তোমার আপুর খুব পছন্দের জিনিস কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই জিজ্ঞেস করে আসতেছি। ঠিক আছে। আপু আপু, তোর কোন জিনিসটা বেশি পছন্দ রে? কি রে, এটা তো তোর মুখের কথা না, সন্দেহজনক মনে হচ্ছে। তোকে কে শিখিয়ে দিয়েছে এটা? না না আপু, সত্যি বলতেছে, আমাকে কেউ শিখিয়ে দেয়নি। বুঝতে পেরেছি, এভাবে না কাজ হবে না। শোন, তুই যদি আমাকে সত্যি কথা বলিস তাহলে তোকে আমি আরো 100 টাকা দেবো। এই নে 100 টাকা। এবার বল, কে শিখিয়ে দিয়েছে? আসলে আপু আবির ভাইয়া বলেছে। ও আবির, আচ্ছা ঠিক আছে, তুই তোর আবির ভাইকে গিয়ে বলবি যে আমার আপুর গোলাপ ফুল বেশি পছন্দ, অনেক বেশি পছন্দ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই। এই রকি দাঁড়া, আরে এই শুনে যা রকি। ভাইয়া ভাইয়া, আমি তো জেনে এসেছি। কি? গোলাপ ফুল। ও কি, ঠিক আছে, এখন তুমি বাসায় যাও। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তোমার গোলাপ ফুল এতটাই পছন্দ যেটা ভ্যালেন্টাইন ডে ছাড়া সহজে খুঁজেই পাওয়া যায় না। অনেক কষ্ট করে একটা ম্যানেজ করেছি, এই নাও। এই গোলাপটা যেমন আমার কাছে প্রিয়, এই গোলাপের থেকে তুমি আমার কাছে অনেক বেশি প্রিয়। আবির, তুমি আমাকে কথা দাও, আমার মরণ এলেও তুমি কখনো আমাকে ভুলে যাবে না, আর আমার এই হাত দুটো কখনো ছেড়ে যাবে না। রিয়া, আমার মরণও যদি আসে তোমাকে আমি কখনো ছেড়ে যাব না, কথা দিলাম। জায়গাটা অনেক সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর, আমার তো বেশ পছন্দ হয়েছে। রিয়া, হ্যাঁ বলো। চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে করতে তো কাজই লাগবে, সাক্ষী লাগবে। সমস্যা নেই, কাজই তো পেয়ে যাব, কিন্তু সাক্ষী সেটাও পেয়ে যাব। আমার বন্ধুরা আছে না, আর তোমার ভাইয়া। ও আচ্ছা, তাহলে চলো আমরা আগামীকালকেই বিয়ে করে ফেলি। তবে কাজও হলো, সাক্ষীও তো হলো, কিন্তু ফ্যামিলিকে কি মানাবে? বিয়ের পর দেখবে ফ্যামিলি এমনিতেই মেনে নিবে। ঠিক আছে চলো। এবার বুঝতে পেরেছো আবির আমার কি হয়? সরি নীলিমা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে তোমাকে ভুল বুঝেছি। আচ্ছা চলো। ওই কালামানি। জি বস। আজকে 20 লাখ টাকার মাল ঢুকবো, মালগুলো পাচার করার ব্যবস্থা করিস। জি বস। আর যদি কোনো সমস্যা হয় তাহলে তোরে জানে মেরে ফেলাম। জি বস, বিনিময়ে আমার জান চলে যাবে, তবু মালের কোনো ক্ষতি হবে না বস, আপনি কোনো টেনশন করবেন না বস। তুই এখনো মরিসনি? যার মৃত্যু পরালা লেখেনি কপালে, তাকে তুই মারবি কিভাবে? আজ তোর মৃত্যু তো আমার হাতে, এখন তোকে কে বাঁচাবে? ওই কালামানি ও নাকি আমার গুহায় এসে আমাকে মারবো। আজকে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবো না। তোকে মারার জন্য আবার আমার বসকে লাগবে, তুই তো আমার হাতেই মরবি।
অবশেষে তোর গোলাপ গোলাপ খেলা শেষ। দেখেছো হারুন, তোমাকে বলেছিলাম না আইনের হাত অনেক লম্বা, অপরাধীর চাইতে আইনের হাত অনেক শক্তিশালী। তোকে তো ফাঁসিতে ঝুলতেই হবে। জি স্যার, আজ করে এমনভাবে রিমান্ডে নিব যেন জীবনে তার খুন খারাপই ভুলে যায়। স্যার, অপরাধ করেছি সেটা দেখলেন, কিন্তু কেন অপরাধ করেছি সেটা একবারও জানার চেষ্টা করলেন না। আমার তো অপরাধী হওয়ার কথা ছিল না, আমি তো অপরাধী হয়ে এই পৃথিবীতে আসিনি। আচ্ছা, সবই বুঝলাম, তাহলে তোর গোলাপ ফুলের রহস্যটা কি, আর এই লোকটিকে কেন মারলি? আচ্ছা, তাহলে গোলাপ ফুলের কাহিনীটা শুনুন। শোন, আজকে তাহলে তুই বাসায় চলে যা, আগামীকালকে সময় মতো ভার্সিটিতে চলে আসিস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাই বাই। রিয়া, আমার ব্যাপারটা নিয়ে তুমি কি ভাবলা? কত করে তোমারে বোঝাইলাম তুমি আমার সাথে সম্পর্ক করো, তুমি মানবা না। আজকে তোমাকে একটু আদর করে দিই। আদর কোথা কর। আর যদি আমার রিয়ার আশেপাশে দেখি তাহলে তোর ওই হাতের কবজি কেটে ফেলবো। চলো রিয়া। আমার গায়ে হাত দেওয়ার চরম মূল্য তোকে দিতে হবে, কথাটা মনে রাখিস। বলছিলাম না তোরে চরম মূল্য দিতে হইব, যে জিনিস আমি না পাই এই দুনিয়ায় কাউরে হতে দিই না। জান, আজকে আমি তোরে অনেক আদর করে মারু, আদর করে মারু। তুমি না আমাকে কথা দিয়েছিলে, আমার মরণ এলো, আমার হাত কখনো ছাড়বে না। তুই তোর কথা রাখলে না আবির, রাখলে না। তোমরা আমার বোনকে মারলা কেন? তুমি আমার আপুকে কেন মারছো? হ্যাঁ, কেন মারছো আমার আপুকে? তোমরা অনেক পচা, কেন মারছো আমার আপুকে? না, আমি যাবো না, তুই অনেক পচা। এই ও না আমার শালা হয়, ওরে খুব আস্তে করে মারিস। একটু আদর দিবে, আদর করে মার। আমার মারত কেন? মাতি দোত হন আর একটু আমি দি সরল সোজা পোলা, বুঝছস না? তোর বন্ধুর লাগে একটু তুইও দেখ, গুইরা গুইরা। দোস্ত, ওই তো মরে নাই রে, আমরা কই মাছের জান। পাবেল, কামটা সেরা ফেলা। আচ্ছা যা, আমি দেখতাছি। আসলে তোর জন্য আমাদের কিছুই করার নেই, তবে আমি মহামান্য আদালতের কাছে তোর জন্য যদি প্রার্থনা করি তবেও কোনো লাভ হবে না, কারণ তুই একটা নয়, দুইটা নয়,
অনেকগুলো খুনের আসামি, তবু আমি চেষ্টা করব তোর যাতে সাজা কম হয়। স্যার, যার জীবনের আশার প্রদীপই নিভে গেছে তার আর বাঁচার কি আছে স্যার? এই নেন স্যার, হাত করা পড়ান। হায় রে নিয়তি, যার কাছ থেকে কিছু নেয় তার সবই নিয়ে নেয়। ফাঁসির আসামি হয়েও ফাঁসির কাস্টডিতে যাওয়ার আগেই মৃত্যু হয়ে গেল। হায় রে ভালোবাসা, দোয়া করি তোদের ভালোবাসা চির অমর হয়ে থাকবে। বুকের ভেতর জ্বলছে দহন, স্বপ্নগুলো অজানা। তুমি বিনে নিঃস্ব আমি, পাই না খুঁজে ঠিকানা। বুকের ভেতর জ্বলছে দহন, স্বপ্নগুলো অজানা। তুমি বিনে নিঃস্ব আমি, পাই না খুঁজে ঠিকানা। পথ হারানো পথিক আমি, রাস্তা অচেনা। পথ হারানো পথিক আমি, রাস্তা অচেনা। বুকের ভেতর জ্বলছে দহন, স্বপ্নগুলো অজানা। কত স্বপ্ন ছিল চোখে, দেখেছিলাম দুজনে। তোরে স্মৃতি কাদায় এখন জলে মায়ার নলে। কত স্বপ্ন ছিল চোখে, দেখেছিলাম দুজনে। তোরে স্মৃতি কাদায় এখন জলে মায়ার নলে। মনের বাইপাসে কবু হবে না দেখা, চলে গেলে আমায় ছেড়ে দিয়ে শূন্যতা। বুকের ভেতর জ্বলছে দহন, স্বপ্নগুলো অজানা। জীবনে মরণের সাথে চেয়েছিলাম তোমাকে। নিয়তিরে আধার ঘরে রেখে গেলে আমাকে। জীবনে মরণের সাথে চেয়েছিলাম তোমাকে। নিয়তিরে আধার ঘরে রেখে গেলে আমাকে। কলিজাটা পড়ে এখন মন তো মানে না। চোখে চোখে অপলকে হবে না কথা। বুকের ভেতর জ্বলছে দহন, স্বপ্নগুলো অজানা। তুমি বিনে নিঃস্ব আমি, পাই না খুঁজে ঠিকানা। পথ হারানো পথিক আমি, রাস্তা অচেনা। পথ হারানো পথিক আমি, রাস্তা অচেনা। বুকের ভেতর জ্বলছে দহন, স্বপ্নগুলো অজানা।